প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যে আমার সাইটে পুলিশের ছবি দেখাচ্ছে, এই পুলিশেরই নিয়ে আজকে একটা খবর তুলে ধরবো। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, টিভি চ্যানেল একেবারে দেখানোর চেষ্টা করছে তারা যে আইএসএফ নেতাদের উদ্যোগে পুলিশকে বেধড়ক মারধর করা হয়েছে, মাথায় জল ঢেলছে, পানি ঢেলছে, আপনাদেরকে দেখাচ্ছিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ অফিসারটা দাঁড়িয়ে আছে, এনাকে নিয়ে যারা মাথায় আর কেউ টুপি পরানো আছে, সরকারি টুপি, এই অফিসারটাই তার মাথায় পানি ঢেলতেছিল। আর তিনি নাকি এখনো হসপিটালে ভর্তি, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর আসছে। আর তিনি দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে তিনি হাসাহাসি করছেন। তাহলে কিভাবে শাসক দলটা বা টিএমসি সরকার, পুলিশ মন্ত্রী বলে কি, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী বলে কি এইভাবে পুলিশদেরকে নিয়ে বারংবার খেলা করবে? আর এই সত্য খবর আমরা তুলে ধরি বলে সর্বসময় পুলিশের স্টকে আমরা দোষী হয়ে যায় বা পুলিশের স্টকে আমরা খারাপ হয়ে যায়। যতই খারাপ হোক আর যাই হয়ে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুলিশের ছবি কতটা দলদাসে পরিণত হয়েছে শাসক দলের টিএমসি সরকারের, কতটা পা চাটতে পারে এ রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, এটা হাড়োয়া, কলকাতা হাড়োয়া টিকিয়াপাড়ার ঘটনা দেখাচ্ছি আপনাদেরকে। এই টিকিয়াপাড়ার ঘটনা দেখতে পাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে আছে অফিসার, এখান থেকে 1.5 কিলোমিটার আগে একেবারে আজকে বিকালে একটা ঝামেলা হয়েছিল। আর সেই ঝামেলা নিয়ে একেবারে ধুমধুমার পরিস্থিতি, রাস্তায় আন্দোলন নেমেছিল সাধারণ মানুষের জন্য। আইএসএফের কলকাতা টিকিয়াপাড়ার আইএসএফের নেতা নাসিরদা, আর সেই নাসিরদাকে গ্রেপ্তার করে রেখেছে এখনো পুলিশ। এখনো পর্যন্ত আমার কাছে খবর আসেনি যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই পুলিশরাই মিথ্যা কেস সাজিয়েছে, তাদেরকে বেধড়ক মারধর করেছে, হসপিটালে ভর্তি। আর সেই সব পুলিশ অফিসাররা দেখতে পাচ্ছেন আমার এই সাইটে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, সেই সব পুলিশাররা কিভাবে হেসে খেলে কথা বলছে মানুষের সঙ্গে। তাহলে কতটা শাসক দলের দলদশে পরিণত হয়েছে আপনারা কমেন্টে জানান। এবং আইএসএফ নেতা আফতাব মোল্লা তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়।